হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি কচি পাঁঠার ঝোল। তো ফার্স্টেই আপনাদেরকে মশলার তেলের মধ্যে যে মশলাগুলো আমি অ্যাড করেছিলাম সেটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো তার মধ্যে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর একটুখানি দিয়েছিলাম দারচিনি, গোটা দারচিনি। ব্যাস এইটাই আমি ফোড়নে দিয়েছিলাম, আর কিছু দিইনি। তারপরে আমি পেঁয়াজটাকে অ্যাড করে দিয়েছিলাম হালকা হালকা করে ভেজে। আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম জাস্ট তেল, নুন, একটু হলুদ আর পেঁয়াজ দিয়ে। কোনো রকম মশলা দিয়ে আমি ম্যারিনেশনটা করিনি। আর এরপরে আমি যখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যেত, আমি মাংসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে অ্যাড করছি। এবার আমি টমেটোটাকে একটুখানি দিয়ে দিলাম কুচিয়ে। আমি বাড়িতে আমার বেবি খাবে, তাই এটা খুব একটা আমি রিচ করে বানাবো না। আর এমনিতেও কচি পাঁঠা খুব একটা রিচ করে বানালে ভালো লাগে না, যেটা হচ্ছে রেয়াজি, সেটা হচ্ছে আপনি একটু বেশি রিচ করে খেলে এটা আপনার খুব ভালো লাগবে খেতে। বাট কচি পাঁঠাটা একটুখানি পাতলা ঝোল একটু হবে, এটাই আপনার ভালো লাগবে গরম ভাত দিয়ে। আর তবুও আমি তেল তো দিতেই হবে অবশ্যই। একটু তেল না দিলে মাংসের বা অন্য কোনো রান্নায় আমার মনে হয় যেন টেস্ট হয় না। তবুও যারা ডায়েট করেন তারা তো তেল অবশ্যই কম খাবেন, কিন্তু যারা একটুখানি ভোজন রসিক তারা মনে হয় একটুখানি তেলটা বেশি খায়। যাই হোক, আমি একটুখানি গরম জলের মধ্যে অ্যাড করে দেবো কথা বলতে বলতে। তারপরে আমি আর একটুখানি কষাবো। তেল ছেড়ে দিয়েছিল, তারপরে আমি আর একটু গরম জল অ্যাড করে আর একটুখানি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এটাকে কুকারে দিয়ে ভালো করে সিটি মেরে নেবো। তারপর মোটামুটি আমার কচি পাঁঠার ঝোলটা রেডি হয়ে যাবে। তো আমি এটাকে মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে মোটামুটি 3-4টে সিটি দেবো, দিয়ে অফ করে দেবো। ব্যাস, আমার কচি পাঁঠার ঝোল রেডি হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।